কৃষি দপ্তর থেকে মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বড় সংস্থা। এই নোটিশ পাবলিশড হয়েছে 18 জুন 2025 তারিখে, যার মেমো নাম্বার এখানে শো করছে। এবার নিচের দিকে আমরা পোস্টের ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব। প্রথম পোস্ট নাম হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে ভ্যাকান্সি রয়েছে একটা ওবিসি ক্যাটাগরির জন্য। এর পরের পোস্টটি রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে ভ্যাকান্সি রয়েছে একটা এসটি ক্যাটাগরির জন্য। এরপরে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে পে লেভেল 4 অনুসারে 25,500 থেকে 81,100 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে। এর পরের পোস্ট জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি রয়েছে একটা। এর যে স্যালারি স্কেল সেটা পে লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 টাকা স্যালারি আছে। এরপরের পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, ওবিসি ক্যাটাগরির ভ্যাকান্সি রয়েছে দুটো, আর মাল্টিটাস্কিং স্টাফ আরও ভ্যাকান্সি রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে একটা। এখানে পে লেভেল 1 অনুসারে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং ইংলিশে শর্ট হ্যান্ডেড স্পিড থাকতে হবে 80টা ওয়ার্ড পার মিনিট, এবং ইংলিশে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট। এরপরে চলে আসবো নিচের দিকে। আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে, তবে আবেদন আপনারা করতে পারছেন। এর পরের পোস্ট জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, ম্যাথ থাকতে হবে সে সায়েন্সে, তবে আবেদন আপনারা এখানে করতে পারছেন, এবং এর সঙ্গে এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে নিচে চলে আসবো আমরা মাল্টিটাস্কিং স্টাফ, লাস্ট পোস্ট। মাল্টিটাস্কিং স্টাফের জন্য কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং এর সঙ্গে টাইপিং আপনাদের জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এজ লিমিটটা দেখে নেব। জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ওবিসিরা 18 থেকে 30, এসটিরা 18 থেকে 32, এবং বাকি ক্যান্ডিডেটরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আপার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবেন তারা 18 থেকে 27 পর্যন্ত আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 27 এর মধ্যে আবেদন করতে পারবেন। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে ইডাব্লিউএসরা 18 থেকে 27, ওবিসিরা 18 থেকে 30 এর মধ্যে আবেদন করতে পারবেন। এবার দেওয়া রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। এখানে স্টেজ 1-এ আপনাদের প্রত্যেকটা পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 100 মার্কসের পরীক্ষা হবে। এখানে সিলেবাসগুলো দেওয়া রয়েছে, 90 মিনিট সময় পাবেন। এরকমভাবে প্রত্যেকটা স্টেজ 2-তে কী হবে, প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা করে কিন্তু এখানে দেওয়া রয়েছে সিলেবাস, এবং কিভাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে সে সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি সমস্ত কিছু বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। জুনিয়র স্টেনোগ্রাফারে যারা আবেদন করবেন তাদের 500 টাকা, আপার ডিভিশন ক্লার্কের 500 টাকা, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে যারা করবেন 350 টাকা, এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য 350 টাকা এগুলো লাগবে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য শুধু লাগবে 150 টাকা। এবার দেখে নেব লাস্ট ডেট। এখানে লাস্ট ডেট বলা হয়েছে রিসিপ্ট অ্যাপ্লিকেশন 28 জুলাই 2025, এটা হচ্ছে লাস্ট ডেট। এই লাস্ট ডেটের মধ্যে ফর্ম আপনাদের জমা করতে হবে। সেটা বলা হয়েছে আপনাদের কিন্তু অ্যালং উইথ ডিমান্ড ড্রাফট, অর্থাৎ টাকাটা যেটা সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাদের কাটতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। ডিমান্ড ড্রাফটটা আপনারা যেটা কাটবেন সেটা হচ্ছে ফেভার অফ ম্যানেজ পেবেল অ্যাট হায়দ্রাবাদ, এই নামে ডিমান্ড ড্রাফটটা আপনাদের কাটতে হবে। যে পোস্টে করবেন সেই হিসাবে ডিমান্ড ড্রাফট কাটবেন, এবং 28 জুলাইয়ের মধ্যে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ডিমান্ড ড্রাফট সহ ফর্মটি আপনারা পাঠাবেন। কোন অ্যাড্রেসে পাঠাবেন? এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে। ফর্মটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হয়ে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।